কেউ মারা গেলে সাধারণভাবে 3 দিন শোক পালন করা যাবে। শোক মানে হয়তো আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে মনে একটা আপনার শোক, একটা ব্যথা, একটা অভাব, 3 দিন হয়ে গেলে শেষ। ইচ্ছা মনে আপনার থাকলেও এটাকে ভাঙতে হবে। এই জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলছেন ওনার ভাই মারা গেছেন, 3 দিন পরে কয় আতর নিয়ে আসো, আতর মাখাতে কয় আমার আতর মাখা দরকার ছিল না, কিন্তু তোমাদেরকে দেখালাম যে 3 দিনের বেশি শোক পালন করতে হয় না, করা যায় না, হারাম। স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন। স্ত্রী যদি স্বামী মারা যায় তো 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। এই ইদ্যত পালন কালীন ক্ষেত্রে এই ইদ্যত পালনটা হচ্ছে স্বামীর শোক, ভালোবাসা ইত্যাদি ব্যাপারগুলো ভুলে মানে একটা সময় দেওয়া, যাতে করে সে অন্য জায়গায় বিয়ে করতে পারে, অন্য স্বামীর ঘর করতে পারে, এবং মিরাস ব্যাপার আছে, বন্টন টন্টনগুলো নিতে পারে, ছোটো ছেলে মেয়ে থাকলে তাদের দেখাশোনা একটা দায়িত্বের ব্যাপার আছে। তো এই জন্য এটা করা হয়েছে। তো 4 মাস 10 দিন যে সমস্ত পোশাক আদি সাজগোজের এগুলি সে ত্যাগ করবে। সাদা পড়তে কোনো শর্ত না, ঠিক আছে। একটা মানুষ যখন কোনো পার্টিতে যায় তখন কী করে, যে সাজগোজ করে, গয়না পরে, স্পেশাল কাপড় পরে, এগুলি করতে পারবে না। সুরমা মাখবে না। হ্যাঁ, যদি চোখে কোনো প্রকার অসুখ বিসুখ হয় সুরমা ব্যবহার করতে পারবে। সুরমা একটা সৌন্দর্য, একটা প্রসাধনী। আমাদের সবার কিছু পুরুষ মানুষকে দেখি সুরমা পরে ঈদের দিনে, নামাজ জুমার দিনে না, পুরুষরা পড়লে রাত্রে পড়বে চিকিৎসা হিসাবে, সুন্দর হিসেবে পুরুষরা সুরমা পড়বে না। এইভাবে হয়তো নর্মাল কিছু চুরি পরে না, সবসময় পরে, এটা সাজগোজ। সাজের জন্য কিন্তু আলাদা কিছু স্পেশাল পরে, সেটা পরবে না। বিশেষ জরুরি কারণ ছাড়া বাইরে যাবে না। যেখানে স্বামী মারা গেছে, স্বামীর সঙ্গে যে ঘরে থাকতো ওখানেই থাকতে হবে, বাইরে কোথায় যাবে। এমনকি হজ উমরাও ক্যান্সেল করতে হবে, কারণ ইদ্যত পালন করা যেখানে স্বামী মারা গেছে ওখানে। কোনো বিশেষ যদি কারণ হয় যে হয়তো ভাড়াটিয়া বাসা, এখন তাকে ভাড়া দেওয়ার কেউ নাই, তাহলে ছেড়ে যাবে। অথবা এখানে সমস্যা হচ্ছে, তার নিরাপত্তার অভাব আছে, তাহলে সে অন্য জায়গায় যাবে, নর্মালি ওখানে থাকবে। সাধারণ বিশেষ যদি সে চাকরি করে, হয়তো চাকরি যাবে আসবে, হাট বাজার যাবে না, মানে এরকম পার্টি পুর্তি যাবে না, শখ যে পালন করছে। এবং এখানে মেডিকেল সায়েন্স একটা খুব সুন্দর তথ্য বের করছে যে স্বামী স্ত্রীর সাথে যে তাদের একটা মিলন হয়, ভালোবাসা হয়, ওই স্বামীর একটা মানে স্বামীর একটা মহিলার রেহেমের মধ্যে একটা ছাপ পড়ে। এটা 4 মাস 10 দিন আগে ছাপটা কি হয় না, মুছে না। 4 মাস 10 দিন যে তখন এই ছাপটা অটোমেটিকলি মুছে যায়। এটা থাকা মানে কি অন্যের সঙ্গে সে ঘর সংসার করতে সে প্রস্তুত না, একজনের সঙ্গে একটা তার সম্পর্ক আছে, মানসিক দৈহিক সম্পর্কের সাথে, এটা একটা তো যাই হোক, তো এই জন্যেই সাদা পড়তে কোনো জরুরি না, নর্মাল পোশাক আছে পড়বে আর কি। সাজগোজের সুরমা লাগাবে না। আপনার আমার আজকে যেটা কী করে, হয়তো মুখের মধ্যে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, বা যে সাজগোজ ছাড়া যেগুলি নর্মাল সেটা ব্যবহার করে কোনো সমস্যা নেই। বিশেষ প্রয়োজনে যাবে, হয়তো হসপিটাল যাবে চিকিৎসার জন্য।